আজকে তো কি বাপ শোনা সারা আব্বারে মধুবন শরীফ ভাই যেদিন মারা যায় আমার কাছে বন্ধু ছিল আসামর মসজিদে যখন নামাজ পড়ি বলছিল আচ্ছা ভাই রে আজকে মনটা বা কেমন করে আচ্ছা ভাই কোনদিন যদি মারা যায় আমার নামে দোয়া করিস। ওই কবি মুফতি সাইদুল ইসলাম গাদম সিনিয়র মাদ্রাসা মৃত্যুর আগে 5 দিন আগে আমার সাথে দেখা হয় চৌধুরীহাট বারুর মাদ্রাসায়। ওই দিন দোয়ার ছবি বলছে আপনাদের কোনদিন যদি মরার খবর পাস যদিও যাওয়ার না পাস দোয়াটা করে দিস। খবর পাওয়ার সাথে গেছিলাম ধূপগুড়ি মাটি দিতে যে মাথায় হাত দিয়ে হাতর মাকে দিয়ে দাড়ি ধরি কাঁদছিলাম রে সোনা আমি যেদিন মারা যাবো রে সেদিন তোরা খবর পাবেন আফসার হুজুর মারা গেছে রে সোনা। কথাটা মনে পড়বে কথাগুলো হুজুর যা বলছে ঠিক গো ও যুবকরে তুই কেন বুঝিস না? ও মা বলে শুনে রাখো মা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিল গো মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে যত স্ত্রী গেছে গো জীবনে কোন স্ত্রী নবীর মনে দুঃখ দেয় না। কারণ বর্তমান যুগের নারীরা স্বামীর মনে দুঃখ দেয় কিনা? যখন দেয় কিনা কত নারী আছে স্বামী এমন অহংকার কথা বলে স্বামী চোখ থেকে পানি ফেলে ভাত খায় যখন ঠিক না মিঠি, এমন অন্যায় কথা বলে স্বামী মানুষের কাছে প্রকাশ করতে পারে না যখন ঠিক না মিঠি। আব্বাজান কেন বলে মেয়েটার ভিতরে এটা না থাকার কারণে কোরআন না থাকার কারণে আজকে মেয়েটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেছে। মেয়েটা স্বামীর দাম দেয় না, ওই মেয়েটা নিজের শ্বশুরকে দাম দেয় না, শাশুড়িকে দাম দেয় না, দেওরকে দাম দেয় না, নিজের দেওর শ্বশুরকে দাম দেয় না, পাড়াপড়শি গ্রাম পাশে পাড়া মানুষকে দাম দেয় না যেরকম ঠিক না বেঠিক। রাসূল সেই জন্য বললেন নারীকে বিবাহ করতে হলে রাসূল বলেন নারীদের গুণ দেখে বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটা যতই কোয়ালিফিকেশন থাক না কেন সে তার ভিতরে আল্লাহ কোরআন জানে আসা কিনা যেরকম ঠিক না। রাসূল 2 নম্বর বললেন এই বিয়ে করতে চাও তাদের বংশের মধ্যে দেখো আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগার মানুষ আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠিক? যেরকম বউ ডিজিটাল মার্কা হবে না, হবে না হবে। বাবা কি যুগ আসলে বাপ বিয়ে করবে 3 দিন হয় তাতে বউ ফেসবুক চালায়, ঠিক না ঠিক? শ্বশুর দেখো শ্বশুরি নাই বুড়ে মানুষ বেড়া বড় কোম্পানির গুহারে কাজ করে, বিয়ে করার কোম্পানি কান্দিছে ম্যানেজার 15 দিন বিয়ে করতে মিলতে আজকে 13 দিন পার হওয়া শেষ। ম্যানেজার কাজ তুই কোম্পানির নাই মোট লস হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়। তার স্বামী কালকে গাড়ি উঠি এখন নতুন বউ শ্বশুর নিজে বাপ আব্বা তুমি আরো 20 দিন পর আসবে লাগছ তোর বউ খেয়ে গেল তুই কি লাগে আর এক নিষ্কে বা তুই যা আমি দোয়া করি। বুড়ে মানুষ এখন স্বামী যেই চলে গেল বউ ফোন লাগায় শ্বশুর করে বাবা গাড়ির মধ্যে চলছে বাবা ঘুমবেন নয়, ও বউ তোমার আক্কেল নাই বাড়ায় বাবা বারে বারে ফোন লাগায় বাবাটা আমার ঘুমবে নয় গাড়ি। বউকে হ্যাঁ তোমার বাবা খুব আর তোমার মানুষ নাই কোন মানুষই কত শ্বশুরের মেমোরি কাম করবে নেবু আমার আর কোন মানুষ শ্বশুর ভাই ফোনের পাশ ছাড়া যাবার নাই
সকালবেলা বউকে লুকি ফোন করে, মোর সামনে ফোন করে বাবার সামনে কত খুশি মোর বউ মোর বেড়া ফোন করে, তোর ঠিক না নাকি? বউ করে লুকি লুকি ফোন করে না, গাছের তরফ আমের তরফ ডিগ্রি পাড়া, এই ফোন তো মেমোরি ছাড়া ফোন, শ্বশুরকে ফোনে পা ধরা খাইনি, তোর ঠিক না মিঠি? বউ করে শ্বশুরকে আমার পাঁচ ফোন ফোনে নাই, ফোন তো মুশকিল ফোন মোর, এ 5 দেওয়া যাবার নাই, 3 দিন পরে দেখে বউ বাড়িতে নাই। শ্বশুর কি বলে, বউ নাই, যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল গাছি ডুবাইল সম্মান বেটি, কলেজ পরে রে বেটি নলেজ পড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, যাত গেল কুল গেল যেন কুলমান, বেটার লাগে গোসল হাজি ডুবাইল সম্মান, বেটা কলেজে পড়ে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, চ্যাংড়া চেংড়ি রাজি কি করে দেশের কাজী, আমার মামা এমন আইন করে দি, কাজীও পালায় চেংড়িও বাপও পালায় বাবু পালায়, যতক্ষণ ঠিক না আমি ঠিক। সত্য না মিথ্যে? ইসি মশা খাইলে বা ভিজে বাজবে, মোর সাথে 2টে কাজী বেড়ায় সবার বেড়ায়, এত খুশি নাকি উদু ধরবে তোমার সাথে বেড়ায়, কোথায় বড় বেটা কোথায় গোয়ালপাড়া একই রিসে মোর সাথে বেড়ায়, কিন্তু এটা তো মামা যে আইন করি সেগুলি মাথা তো আমার বাড়ি ঢুকিয়ে, ঠিক না মিথ্যা? খারাপ লাগছে? আর চলবে আধা ঘন্টা। আল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ইনি মদিনার দ্বিতীয় গভর্নর খলিফা রাষ্ট্রপতি ছিলেন। প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর, তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান গনি, চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবথেকে রাগী মেজাজি তেজি রাগান্বিত খলিফা ছিল হযরত ওমর। এত রাগ ছিলেন, তার কাছে এক লোক কথা বললে তার খানি তরবারটা সাত করে বাড়ি করতে। খলিফার জামানায় এক যুবক শরাব পান করবে, মদ খাবে, মন চায়, খলিফা আইন করে দিচ্ছে মদিনার জমিনে কোন মানুষ যদি শরাব পান করে আমি আইন করার পরে তার কান্নাটা খন্ড করে জমিনে ফেলে দেওয়া হবে। যুবকের মনও মানে না, জীবনে খাই নাই, খলিফার কথা আইন তো মানতে হবে, এটা খলিফা না দেখে। শরাবের বোতল নিয়ে যায়, চাদরে আড়াল করে নিয়ে যায়, মনে মনে বলে রে যেখানে খলিফা থাকবে না সেই জায়গায় খাবো। কন্ত বাবা মদ ছড়া গাঁদা খোলা জায়গা খাইছি নুকি নুকি, তাই মদ বাবা তাস খেলায় লেট্রিনের 5 পাহায় যখন ঠিক না বুঝি। খলিফার ভয়ে শরাবের বোতলটা চাদরে আড়াল করে নিয়ে যায়, খোলা জায়গায় যায়, ভয় পায় যদি খলিফার কানে যায়। শরাবের বোতলটা ভয় করে খাইতেও চায় না, খাইতেও চায়। যুবক কয় দেখি রে আরেকবার দেখি। খলিফার ভয়ে আরেকবার যখন দেখলেন, যুবক দেখছে একটা টুপিওয়ালার দল আসতেছে। কিরে টুপিওয়ালার দলটা এদিকে যাবে নাকি? একটু পরে খায়। ওই টুপিওয়ালা দল কাছাকাছি আসি গেলেন। ওই দিন টুপিওয়ালা জিহাদি দলটা লিডার ছিল হযরত ওমর খলিফাতুল রাশিদিন। আগে কাবা শুরু করে দিছে, তর করে কাবে। বাবা গাড়ির কাগজ যদি কমজোরি হয়, জোড়াই মন নাই গেছে দেখবেন মামা হকের ড্রাইভার আগে ঘাটতে হবে। ড্রাইভার দেখবেন মামা ঠিক পায় ভাঙলে ড্রাইভিং লাইসেন্স নাই ধরে কোন ঠিক না। আর যদি কাগজ ঠিক আছে মাস 20 বেড়ে মামা কয় ভাঙলে ঠিক আছে ধরে কোন ঠিক না। ঠিক খলিফা রাষ্ট্রপতি ওমর করে ছেলেটা আগে দেখি মোক্কা হয়ে গেলে কারণ থাকি। ওই যে খলিফা বলে বেটা কি সামান আছে তাড়াতাড়ি বাড়ি কর।
যুবক আল্লাহ যার ভয়ে পালাইল আল্লাহ তাই আমার সামনে আল্লাহ আল্লাহ আমি জীবনে খাই নাই কেমন টেস্ট বুঝি নাই মামুদ আর খলিফা প্রধান জীবনে তোর নামটা মুখে দিতে দিবে না আমাকে তুই বাঁচানোর মওলা আল্লাহ আমি কাজে দিলে তওবা করলাম জীবনে এই হারাম মুখে দেব না যেরকম সুবহানাল্লাহ যুবকের দুই চোখের পানি নাম দিয়ে দর দর করে পড়তেছে আল্লাহর ভয়ে কান্দে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তুমি রহমান তুমি বড় দয়ালু আল্লাহ আল্লাহ তুমি যদি রক্ষা করো আল্লাহ এই পৃথিবীতে কেউ আর মানা নাই আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো খলিফা তো বেশি কথা শুনতে পারে না যখন উনি শুনে না সামান মাল বাইর করে না শরীফ তরবারটা টানার সাথে সাথে বলে আল্লাহ তোর নাম বোঝা জীবনে আর নিতে পারবো না আল্লাহ বলে ফেরেশতা রে আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই জীবনে খাই নাই তেল বোঝে নাই আমার কাছে বারবার তওবা করতেছে রে ফেরেশতা যাও ফেরেশতা সাক্ষী থাকো আজকে আমি ওই বান্দার নজরে খলিফা তাকে দেখবে আমি আল্লাহ ওই শরাবের বোতল কি বানাইতে পারি যখন ওমর খলিফা তরবারটা বাইর করে যুবক বাধ্য চাদরের ভিতর থেকে বোতল বাইর করা শুরু করে দিলেন যত দূরে বাইরে যায় অত দূরে শরাবের বোতল শেষ হয়ে আল্লাহ দুধের বোতল মানে খলিফা বলছে যুবক তুমি দুধ নিয়ে ঘুরছো ভাই খাও কেন এরকম সুবহানাল্লাহ আবদান বর্তমান জামানার যুগে সেই মুসলমান দুধ বেছে মদ খায় মদ বেছে দুধ খায় যখন ঠিক না ঠিক আব্বা যখন শোনানো সান্না আবারে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু নবী গো আল্লাহর কাছে আরো কোন ভালো বস্তু ভালো আছে আমল আছে নাকি নবী গো কালা বিরুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবথেকে বড় আমল বাবারে বিবি যদি ভালো না হয় বাবা ওই স্বামী জীবনে শান্তি পাবে না বিবি যদি ভালো না হয় ওই বিবির দ্বারা বাপ শান্তি পাবে না বিবি যদি ভালো না হয় ওই বিবির দ্বারা তোর জন্মদাতা মা শান্তি পাবে না বিবি যদি পরহেজগারি মুত্তাকিন না হয় ওই বিবির দ্বারা ওই বাড়ির দেওয়ার ননরা শান্তি পাবে না যেরকম ঠিক না বেশি